সেই জায়গাটা চিনতে পারছো? দুইটা গাড়ি একসাথে পার হইতে পারে না এই ব্রিজে। হ্যাঁ, এই ব্রিজটার চেঞ্জ করার কোনো নাম শোনা কিচ্ছু হচ্ছে না। মানুষের বিপদ আপদ, গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারে না। এই যে সেই রাস্তা হলদিবাড়ি। ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস। এই যে সেই রাস্তা হলদিবাড়ি টু জলপাইগুড়ি। এই রাস্তার মধ্যে এর আগে একটা ভিডিও বানাইছিলাম তোমাদের। এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এখান থেকে শুরু হয়েছে। আর আজকে আমি জলপাইগুড়ি তোমাদের এমন এক কিছু দেখাবো যেটা 100 বছর পুরানা। তো গাইস আজকে আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। এটা সেই হলদিবাড়ি জলপাইগুড়ি রোড। এই রোডে সেটা নাই। তো কোথায় আছে, কোন জায়গায় আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছে, সেটা দেখার জন্য তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে। গাইস তোমরা এই রাস্তাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। গাইস ভিডিওতে সবাই থাকো, এখন আমি যাচ্ছি। এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবা তো। এই জায়গাটাই সেই জায়গা। এই সামনে দেখতেছো এই রাস্তাটা যাচ্ছে তোমার জলপাইগুড়িতে। হ্যাঁ, আর এই যে পেছনের দিকে যে আছে এদিকে যাচ্ছে তোমার মণ্ডলঘাট। আর এই রাস্তার মধ্যে সেই জায়গাটা আছে তোমাদের, যার জন্য এখানে নিয়ে আসছি দেখানোর জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর এই রাস্তাটা যাচ্ছে জলপাইগুড়ির দিকে মণ্ডলঘাট থেকে। আর এই রাস্তার মধ্যেই সেই জায়গাটা আছে। তো চলো ওইখানে নিয়ে যাচ্ছি সরাসরি তোমাদের এবার। তো গাইস আমি সেই জায়গায় চলে আসছি এখন। আর এই যে সেই ব্রিজ 100 বছরের বেশি পুরানা, এই মণ্ডলঘাট জলপাইগুড়ি রোডের লোহার ব্রিজ। আর এই ব্রিজ এখান দিয়ে ভালো করে টোটো গাড়ি কোনো কিছু যাইতে পারে না। ঠিক আছে, ব্রিটিশ আমলের সেই ব্রিজ এখনো টিকে আছে এখানে। তো এই ব্রিজে যে আলুর গাড়িগুলো যাচ্ছে কোনদিন ভেঙে পড়ে যাবে কোনো ঠিক নাই। এই ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, নিচ থেকে ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা এই যে সামনে দেখো এই ব্রিজ, নিচে কাঠের খাম্বা লাগানো আছে এই ব্রিজে। হ্যাঁ, লোহার ব্রিজ নামে এই ব্রিজটা পরিচিত এখানকার। আর এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করা এখন প্রচুর ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে দুইটা গাড়ি একসাথে পার হইতে পারে না এই ব্রিজে। হ্যাঁ, মানে প্রচুর সমস্যা এই ব্রিজ দিয়ে মানুষের। কিন্তু এই ব্রিজটা ব্রিটিশ আমল থেকে এরকমই রয়ে গেছে, এখনও ঠিক করার কোনো নামগন্ধ এটা হচ্ছে না। আর অ্যাম্বুলেন্স আসছে যে এখানে জোরে পার হবে, ওই রকম বুদ্ধিও এই ব্রিজে নাই। তো ব্রিজটা নতুন করে চেঞ্জ করারই দরকার। দেখছো একটা বাইক গেলে পরে একটা গাড়ি ঠিক করে যাইতে পারে না। আর এরকমই অবস্থা এই ব্রিজটা। আর এই ব্রিজটা ব্রিটিশ আমলকে এরকমই রয়ে গেছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগে লোকের ভ্যান ছিল এখন টোটো হয়ে গেছে। আর কিন্তু ব্রিজটা এখনও সেরকমই রয়ে গেছে নিচে। তো তোমাদের নিচে নামে দেখাচ্ছি ব্রিজটা নিচের থেকে কীরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে হালাত, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারে না। আর এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে এত বড় বড় গাড়ি যাওয়া আসা করে। হ্যাঁ, কখন কি বিপদ হয়ে যায় বলাই মুশকিল। কিন্তু এই ব্রিজটা আজও ওরকমই রয়ে গেছে। এই ব্রিজটা ঠিক করার খুব দরকার, নতুন করার দরকার পুরানায়। হালাত মানে ব্রিজের হালাত খুব খারাপ। আর এত বড় বড় গাড়ি এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে, কখন কোন সা বিপদ হয়ে যাবে বলাই মুশকিল। ব্রিজটা নিচের থেকে কেমন দেখায় আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, ব্রিজের নিচে যাচ্ছি এখন, কি আছে ব্রিজের নিচে দেখাচ্ছি। এই ব্রিজের নিচের রাস্তা খুব জঙ্গল টঙ্গল দিয়ে আছে আর কি। চলো দেখতে থাকো। এই যে ব্রিজের নিচে এখনো কাঠের ব্রিজ। হ্যাঁ, মানে কাঠের খাম্বাও এখনো আছে, লোহারও আছে যদিও, কাঠেরও আছে। আর এই ব্রিজ দিয়ে এত বড় বড় গাড়িগুলা যাচ্ছে এখানকার, কখন একটা বিপদ হয়ে যাবে। তো এরকম হালা হয়েছে এই ব্রিজটার। আর এই ব্রিজটার চেঞ্জ করার কোনো নাম শোনা কিচ্ছু হচ্ছে না। মানুষের বিপদ আপদ হবে তারপরে মনে হয় এই ব্রিজটা চেঞ্জ হবে, তার আগে হচ্ছে না। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যদি ভিডিওটা ওরকম লোক কেউ দেখে থাকো অবশ্যই জনসাধারণের জন্য এই একটা নতুন ব্রিজ করার দরকার এখানে। অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। তোমরা এখান থেকে কে কে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।